ভিত্তি জনগণের শিকড়ে গঠিত রয়েছে। আমাদের উপরে হেলথ থেকেও এখানে স্টেজে একটা জোট হবে, আপনারা লক্ষ্য করবেন যেখানে আমরা যারা এই দাবিগুলোর সাথে আসসালামু আলাইকুম, আমি ঢাকা মিরপুর থেকে এসেছি, নৌবাহিনী কলেজের একজন ছাত্র। আমার নাম মোহাম্মদ ফাওয়াজ। আমি একটি আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ঢাকায় লাখো জনতার সমুদ্র তৈরি হয়ে গেছে বাংলাদেশ জামাতি ইসলামী নেতাকর্মীদের ও তাদের কর্মীদের। এদিকে ঢাকার অলিগলি পর্যন্ত পঙ্কানুপঙ্কানুভাবে পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত রাজধানীবাসী। আসুন সর্বশেষ আমরা সরোয়ার্দী উদ্যান থেকে জামাত নেতাকর্মীদের বক্তব্য ও সেখানকার পরিস্থিতি নিয়ে বিস্তারিত লাইভ আপডেট জানাবো আপনাদের। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন, জামাত ইসলামীর ভিত্তি জনগণের শিকড়ে গঠিত রয়েছে। আমাদেরকে উপরে ফেলতে কেউ পারবেন না। যা উপরে ফেলার চেষ্টা করবেন তাদের দাঁত ভেঙে যাবে, জামাত ইসলামীর কিছুই হবে না ইনশাল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি শেষ কথা বলতে চাই, 54 বছরে বাংলাদেশে দেখলাম, এই 54 বছরে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হয় নাই। জনগণের নেতার পরিবর্তন হয়েছে, তাদের অনেক বাড়িগাড়ি হয়েছে, জনতার পরিবর্তন হয় নাই। জামাত ইসলামী তার প্রতিষ্ঠার লগ্ন থেকেই বিশ্বাস করে মানুষের তৈরি আইন যে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না, যে ভাগ্যের মালিক আল্লাহ, সে আল্লাহই যে আইন দিয়েছেন এই মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে। আগামী দিনে আমাদের জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হলে, 18 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে 18 কোটি মানুষের সৃষ্টিকতা মহান রব্বুল আলামিনের আইন দ্বারাই এই ভাগ্যের পরিবর্তন সম্ভব। তা আগামী দিনে আমাদের স্লোগান হবে, আল্লাহর আইন চাই, সত্যকের শাসন চাই। আল্লাহর আইন কামের পাশাপাশি জামাত ইসলামী সৎ লোক তৈরি করার চেষ্টা করছে। 2 মন্ত্রী প্রমাণ করেছে তাদের বিগত 5 বছরের শাসনে একটি পয়সা দুর্নীতির প্রমাণ কেউ পেশ করতে পারে নাই। এই জাতীয় লোকরাই যদি আগামী দিনে নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় যায় আর সংসদে আল্লাহর আইন পাস করে, তাহলে অবশ্যই বাংলাদেশে আপনাদেরকে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, শেষ কথা হচ্ছে, বাংলাদেশ জামাত ইসলামী প্রচলিত অর্থে কোনো রাজনৈতিক দল নয়। মনে রাখবেন, বাংলাদেশ জামাত ইসলামী প্রচলিত অর্থে কোনো ধর্মীয় দল নয়। বাংলাদেশ জামাত ইসলামী পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন। ইসলামের বাইরে আমাদের কোনো সম্পর্ক নেই। মানবিক সমাজ গঠন করতে চাই। মানব রচিত আইন দিয়ে মানবিক সমাজ গঠন হবে না। মানুষ মানুষের পক্ষে বিপক্ষে আইন তৈরি করতে পারে। আল্লাহর আইন সবার পক্ষে, জনগণের পক্ষে, তার সৃষ্টিকর্তা মানুষের পক্ষে। আল্লাহর আইনের একমাত্র মানুষের মানবিক সমাজ গঠন করতে পারে। আসুন সেই মানবিক সমাজ গঠনের জন্য আল্লাহর আইন এবং সৎলোক শাসন প্রতিষ্ঠার আন্দোলনে কই আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সংগ্রামী দেশবাসী, মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আজকে অনুকূল আবহাওয়ার মধ্য দিয়ে আজকের এই ঐতিহাসিক জাতীয় সমাবেশকে সমাপ্তির পর্যায়ে পৌঁছার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা খবর পাচ্ছি রাজধানী ঢাকার সমস্ত প্রবেশ মুখ থেকে সরোয়ার্দী উদ্যান পর্যন্ত সারা রাজধানী জনসমুদ্রে পরিণত হয়েছে। এখন আপনাদের সামনে আজকের এই ঐতিহাসিক জাতীয় সমাবেশের সংগ্রামী সভাপতি, আমাদের প্রিয় নেতা, মানবিক নেতা, জননন্দিত নেতা, নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী, আগামী নির্বাচনে স্বপ্নের পুরুষ ডাক্তার শফিকুর রহমান, সম্মানিত আমিরে জামাতকে সভাপতির ভাষণ দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين।
বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশে উপস্থিত সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, 24 জুলাই যোদ্ধাবৃন্দ, আপামর দেশবাসী এবং আমার সাংবাদিক বন্ধুগণ, আমি সর্বপ্রথম মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি। ফ্যাসিবাদের পতনের পর অত্যন্ত অনুকূল পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সমাবেশটি করার আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন, আলহামদুলিল্লাহ। 2 দিন আগেও জোরদারায় বৃষ্টি ঝরেছে। অনেকে আশঙ্কা করেছিলেন কি হবে, মানুষগুলা সেদিন কি শান্তিতে বসে দুটি কথা শোনার সুযোগ পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনটা অনেকটা এয়ার কন্ডিশন করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বৃষ্টি নেই, তীব্র রোদ নেই। আল্লাহ তাআলার পক্ষ থেকে তার গোলামদের প্রতি এই যে মেহেরবানি, এর জন্য নত শিরে আরেকবার আমি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, যাদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে 15.5 বছরের কঠিন অন্ধকার যুগের যাতাতলে পিষ্ট হয়ে যারা তিলে তিলে দুনিয়া থেকে নির্যাতিত হয়ে বিদায় নিয়েছেন, অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বিদায় নিয়েছেন, যারা লড়াই করে আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, আমরা তাদের সকলের কাছে গভীরভাবে ঋণী। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। সর্বশেষ জামাতের এই জাতীয় মহাসমাবেশ থেকে আগামী নির্বাচনী রোড ম্যাপ ও অন্তর্বর্তী সরকার সহ দেশের যে অরাজকতা, বিএনপিকে উদ্দেশ্য করে কি তারা সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং কি সেখান থেকে দফা বাস্তবায়ন হতে যাচ্ছে, বিস্তারিত আরও থাকছে রিপোর্টে। এখানে স্টেজেই একটা জোট হবে। আপনারা লক্ষ্য করবেন যেখানে আমরা যারা এই দাবিগুলোর সাথে একমত, সেই সমস্ত জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ, যারা সংগঠনগুলো আছে, আমরা যাদের সাথে একসাথে ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলন করেছি, তারা এখানে আসবেন, বক্তব্য রাখবেন। তো আর মানে এই জোটের ব্যাপারটা মূলত যখন আরও সামনের দিকে নির্বাচনের রোডম্যাপ প্রকাশিত হবে বা রোডম্যাপের দিকে আস্তে আস্তে আগাবে, তখন জোটের ব্যাপারটা আরও পরিষ্কার হবে এবং জোট তখন আরও ম্যাচিউরড হবে। সবাইকে ধন্যবাদ যে আপনারা আপনাদের সহযোগিতা এবং আল্লাহর একান্ত মেহেরবানিতে আপনারা লিখছেন। আবহাওয়াটা এত সুন্দর যে রোদও না এবং বৃষ্টিও না, আমরা আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এবং আপনাদের অসম্ভব প্রচারণার মাধ্যমে আপনারা লক্ষ্য করেছেন যে গতকাল রাতেই আমাদের ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। সকাল থেকে আমরা বেসিক্যালি আমাদের মূল গেটগুলো শুধুমাত্র ভিআইপিস, যারা সিনিয়র সিটিজেন, যারা সাংবাদিক, যারা বুদ্ধিজীবী, যারা আমন্ত্রিত অতিথি, যারা তাদের জন্য শুধু আমরা ওপেন রেখেছি। বাকি সাধারণদের জন্য আমাদের ইতিমধ্যে বাবুবাজার, সদরঘাট, তারপরে ওদিকে গাবতলী, কল্যাণপুর, এদিকে যাত্রাবাড়ি সহ কমলাপুর রেল স্টেশন থেকে এখন যারা নামছেন, কেউই আর সামনের দিকে আগাতে পারছেন না। এটা আপনারাই আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখিয়েছেন এবং আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি, আমাদের তথ্য বিভাগ আমাদেরকে এটা জানিয়েছে। দ্বিতীয় হচ্ছে আজকের মূলত প্রোগ্রাম হচ্ছে 7 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জামাত ইসলামী আমিরে জামাত জাতীয় নেতৃবৃন্দ কথা বলবেন। সেখানে আমরা জোট, তো এখানে স্টেজেই একটা জোট হবে। আপনারা লক্ষ্য করবেন যেখানে আমরা যারা এই দাবিগুলোর সাথে একমত, সেই সমস্ত জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ, যারা সংগঠনগুলো আছে, আমরা যাদের সাথে একসাথে ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলন করেছি, তারা এখানে আসবেন, বক্তব্য রাখবেন। তো আর মানে এই জোটের ব্যাপারটা মূলত যখন আরও সামনের দিকে নির্বাচনের রোডম্যাপ প্রকাশিত হবে বা রোডম্যাপের দিকে আস্তে আস্তে আগাবে, তখন জোটের ব্যাপারটা আরও পরিষ্কার হবে এবং জোট তখন আরও ম্যাচিউরড হবে। সুতরাং সেই জায়গাটা আজকে আমিরে জামাত বা নেতৃবৃন্দের পক্ষ থেকে ডিক্লারেশনের জন্য আজকের প্রোগ্রাম, ব্যাপারটা এরকম নয়। তবে আজকের এটার মধ্য দিয়ে আগামী দিনে কী ধরনের জোট হতে যাচ্ছে তার একটা চিত্র এখান থেকে জাতির কাছে মেসেজ যাবে বলে মনে করি। এবং জাতীয় আসসালামু আলাইকুম, আমি ঢাকা মিরপুর থেকে এসেছি, নৌবাহিনী কলেজের একজন ছাত্র, আমার নাম মোহাম্মদ ফাওয়াজ। আমি একটি প্রশ্নের সর্বপ্রথম একটি উত্তর দিতে চাই, সেটা হচ্ছে জামাতে ইসলাম কেন চাঁদাবাজি করে না, কেন কোনো লুটতরাজের সাথে জামাত ইসলাম নেই। মূলত আমি প্রথমে একটি কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে আমাদের
অন্যান্য দল যদি আমরা দেখে থাকি গত 53 বছরে আমাকে একটা দল আপনি আমাকে ইন্ডিভিজুয়াল দেখাবেন যে একটি সেবামূলক প্রতিষ্ঠান কিংবা কর্মসংস্থান তৈরি করেছে, কোনো দল পাবেন না। তাদের আইডিওলজি হচ্ছে নেতার পিছনে নেতাকর্মী ঘুরবে, জয় বাংলা নাইলে জয় বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিবে আর নেতার নাম নিবে, এটা হচ্ছে তাদের আইডিওলজি। জামাতের আইডিওলজি এটা নয়। তাদের আইডিওলজি কিভাবে একটি নতুন প্রতিষ্ঠান তৈরি করা যায়। আপনি যদি গত 53 বছরে খেয়াল করেন অসংখ্য জামাতের হাসপাতাল, অসংখ্য ব্যাংকিং সেক্টর তৈরি করা হয়েছে, যার কারণে জামাতে ইসলামের যে নেতাকর্মীরা রয়েছে পড়াশোনা শেষে তারা যদি চাকরিও না পেয়ে থাকে তাদেরকে ওইখানে নিয়োগ দেওয়া হয়, এবং যার কারণে তাদের চাঁদাবাজি কিংবা এইসব কাজে লিপ্ত হতে হয় না। তারা একটি অর্থনৈতিক ভালো একটি কাজের মাধ্যমে তাদের জীবন বাহন করতে পারে। এবং জামাতের আদর্শ এবং অন্য একটি দলের আদর্শের ভিন্ন কোথায়। আমি একটি কথা বলতে চাই, অন্য একটি দলে আপনি সেন্ট্রাল থেকে টাকা পাবেন, টাকা যদি না পান আপনি চাঁদাবাজিতে লিপ্ত হবেন। আপনি বিএনপি বলুন, আওয়ামী লীগ বলুন, ছাত্র দল বলুন, ছাত্রলীগ বলুন, সবাই একই ক্যাটাগরি। আপনি ছাত্র শিবির বলুন যদি, বা জামাত ইসলাম বলুন, এদের অর্থ উৎস কিন্তু এইটা নয়। এদের অর্থ উৎসটা কোথায় আমি আপনাকে বলি। ক্লাস 9-এর একটি ছাত্র, আমার নামটা ঠিক মনে নেই, আমাদের গ্রামের বরিশালের একজন ভাই, সে ক্লাস 9-এ থাকতে তার বাবা মা মারা যায়, তার পড়াশোনা সে ছেড়ে দিবে ভেবেছে। তখন জামাত যে সংগঠন তার সাথে কথা বলে যে তার সম্পূর্ণ ব্যবস্থা তারা গ্রহণ করে, তাকে সম্পূর্ণ শিক্ষিত করে, তাকে দেশের বাইরে পাঠায় পড়তে এবং তাকে ডক্টর বানিয়ে বাংলাদেশে ফেরত আনে। এখন আমার প্রশ্ন, একজন বিবেকবান মানুষ জীবনেও কি তাকে যেই দলটা, যে সংগঠনটা এত উচ্চ একটা পর্যায়ে নিয়ে গিয়েছে, তাকে জাতীয় রাষ্ট্রের সম্পদ বানিয়েছে, তাকে কি তার কাছে কি কোনো সাহায্য চাওয়া লাগবে দলটা থেকে? সে তো একজন বিবেকবান মানুষ, সে নিজে থেকে তার অর্থের 50% দান করে দেবে এই দলের জন্য। এই একটা কারণে জামাতের কারো কাছে চেয়ে খেতে হয় না। আর জামাতের প্রত্যেকটা নেতাকর্মী যারা রয়েছে তাদের মাস শেষে একটি অ্যামাউন্ট উল্টা দিতে হয়, জামাতে অনুদান দিতে হয়, এবং সেই টাকা দিয়ে এই যে আমি যে বললাম প্রথমে এই ছেলেটাকে পড়িয়েছে, এরকম অসংখ্য অসহায় এবং দরিদ্র ছেলেকে পড়ানো হয়, ছেলে মেয়েকে, এবং এই টাকা দিয়ে, এই আমাদের অনুদানের টাকা দিয়ে। কারণ আমার প্রশ্ন, যেই ছেলে বা মেয়েটা এত কষ্ট করে দলে টিকে থাকার জন্য টাকা দিতেছে, নিজে থেকে নিজের পকেট থেকে টাকা খরচ করতেছে, তাছাড়া মাস শেষে 2টা করে বই পড়তে হয়, বই পড়ে ওইটার পরীক্ষা ভাইভা দিতে হয়, 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, নামাজে সে জামাতে কয় রাকাত পড়তেছে, কয় রাকাত জামাতে পাচ্ছে না, সব রিপোর্ট প্রদান করতে হয়। এত কষ্টের পরেও যে মানুষটাই দলে থাকবে, ওই মানুষটার কি নৈতিকতা নিয়ে কোনো প্রশ্নের আর কোনো দিক রয়েছে? ওই মানুষটা কি কোনো স্বার্থের জন্য দল করতেছে? ওই মানুষটার ভিতরে নৈতিকতা আছে বলেই মানুষটা দলটা করতেছে। এত কষ্ট পেরিয়েও এই দলের প্রতি সে তার ভালোবাসাটা রয়েছে। এখন আপনি আমাকে কোন দিক দেখাবেন? 71-এ যে আলবদর, তারপরে রাজাকার বলে, এই দিকটা দেখাবেন? আমি আপনাকে একটি কথা ব্যক্ত করতে চাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ছিলেন তিনি কিন্তু মুসলিম ছিলেন না, তিনি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। পরবর্তীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে নিচে চায় যে তৎকালীন আরবের যে কোনো বড় দুই নেতার একজনকে আল্লাহ আমার করে দাও, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোরআন, সে তিলাওয়াত শুনে সে কিন্তু মুসলিম হয়েছে। এখন কি আপনি তার পাস্টের সাথে তার প্রেজেন্ট তুলনা করবেন? আপনি এতই মূর্খ হয়ে গিয়েছেন? আপনি চেতনা ব্যবসা করবেন? আওয়ামী লীগ এক দল বলে গিয়েছে, তারা এখন কোথায়? তারা এখন ভারতে। এরপর আরেক দল যারা এখন বর্তমানে বলছে, তারা কোথায়? তার নেতা লন্ডনে। যেই দলটাকে বলে সেই দলটা কি পাকিস্তানে গিয়েছে? সেই দলটা যায়নি, সেই দলটা ফাঁসির মঞ্চে হাসি মুখে দাঁড়িয়ে গিয়েছে। আপনি যদি আরো বলেন, যে 71-এর কথাই আমি ধরি, যদি আসলেই জামাতে ইসলাম রাজাকার হয়ে থাকতো, কেন মুজিবের সময়, জিয়াউর রহমানের সময় এই জামাতের কোন নেতাকর্মীকে রাজাকার বলে শাস্তি দেওয়া হয়নি? কেন শেখ হাসিনা আসার পর নির্বাচনের দিন তিনি নিজে গিয়ে জামাতের হুজুরের কাছে গিয়ে বলেছে, হুজুর। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।